রাতের আধারে ইসরায়েলের ছোড়া 10টি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল লেবানন। পবিত্র ঈদ উল আজহা সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনলেও কপাল পুড়েছে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের। বৃহস্পতিবার দাহিয়া অঞ্চলের হাদাত, হারেথরিক ও বুর্জ আল বারাজনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তেল আবিবের দাবি, বৈরুতের একটি ভূগর্ভস্থ স্থাপনায় কয়েক হাজার ড্রোন তৈরি করছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বলেই এই হামলা চালায় তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানান, হামলার 90 মিনিট আগেই বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়, নির্দেশ দেয়া হয় বাসস্থান ছেড়ে যাওয়ার। ভয়াবহ এ হামলায় ফিকে হয়ে যায় সাধারণ মানুষের ঈদ। আতঙ্কে পরিবার নিয়ে বাড়িঘর ছাড়েন অনেকে। পবিত্র ঈদের একদিন আগে সবাই পালাতে বাধ্য হই। এর পরপরই বিস্ফোরণের বিকট শব্দ কানে আসে। আমরা 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমরা এখন জীবন দিতেও প্রস্তুত। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে চতুর্থবারের মতো লেবাননে হামলাকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানান প্রেসিডেন্ট জোসেফ আউন। অন্যদিকে ইসরায়েলের ধ্বংসাত্মক আচরণ লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির জন্য বড় হুমকি বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নওয়াব সালাম। তবে হামলার বিষয়ে এখনও মুখ খোলেনি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।